তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো কালকে রাতে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য দেখো সকাল সকাল ঘুমটাও বেশ ভেঙে গেছে। তখন সবে 4টে বাজে। তো নিচে ঘরে কাজকর্ম ছেড়ে চলে গিয়েছিলাম ওপরে ঘরে। তো সবার প্রথমে গিয়ে আগে ঘরের জানলা কপাটগুলো খুলে দিচ্ছিলাম, যেহেতু কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে সব জানলা কপাট দিয়ে গিয়েছিলাম। তো এখন সেগুলোই খুলে দিচ্ছি। তো চলো এবার তোমাদের আমাদের বাড়ির ছাদের অবস্থাটা দেখায়। আর এই দিকে দেখো কাজকর্ম করতে করতে কিন্তু বেশ অনেকটাই সকাল হয়ে গেছে। আর এই বৃষ্টির সময় বেশ সকালটাও দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো এখন হলো আমাদের বাড়ির ছাদের অবস্থা এই রকম। মানে বৃষ্টি হলে না এরকম আমাদের ছাদে জল জমে যায়। তো চলো এখন সেই জলটাকেই পরিষ্কার করতে হবে। আর এইবারে কিন্তু অনেক দিন পর বৃষ্টিটা হয়েছে, তাই জন্য দেখো একটু বৃষ্টির জলে পাটাকে ভিজিয়ে নিচ্ছিলাম। তো চলো অনেক তো কথা বললাম, এবার বৃষ্টির জলটাও ফেলে দিই। তো এইভাবে কিন্তু আমার বাড়ির ছাদের জলটা আমি ফেলে দিচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে। তো চলো ছাদের জল তো ফেলা হয়ে গেছে, এবার রেডিওটাও চালিয়ে দিলাম। আর রেডিও শুনতে শুনতে কাজ করতে না খুব ভালো লাগে। তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য দেখো সকাল সকাল স্নান টান সেরে এখানে আলপনাটা দিয়ে দিয়েছিলাম। আর আলপনা দেওয়ার পর এখানে আমি পুজোটা করে নিয়েছিলাম। আর সকাল সকাল পুজো হয়ে গেলে না খুব ভালো লাগে। তো দেখো এখানে আমার পুজো করা হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম আবারও নিচের ঘরে, যেহেতু কোনো কাজকর্ম ছিল না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরের পাখাটা একটু পরিষ্কার করব। আর দেখো অনেক দিন পরিষ্কার করা হয়নি বলে কিন্তু পাখাটার মধ্যে বেশ ময়লা জমে গেছে। তো এখন আর কি বলো তো, আমাদের যত্নের সাথে সাথে আমাদের কিন্তু বাড়ির যত্নটাও নেওয়া খুব দরকার। তো দেখো এখানে আমি কিন্তু আমার ঘরে পাখাটা এখন পরিষ্কার করব। তো দেখো এখানে কিন্তু প্রথমে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, তারপর আরেকবার ভিজে কাপড়টা দিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপর দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে পাখাটা। আর তারপর কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো তাই জন্য দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু আমাদের নিরামিষ রান্না হয়েছে। তো চলো এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ভাত, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত, এইদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছিল মুগের ডাল। তো আমার মিনি ব্লগটা ছিল আজকে এই পর্যন্তই। দেখা হবে আমারও কোনো মিনি ব্লগ নেই। আর তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।